আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কেন? স্যার কেন? জবাব দাও। এই কি উপনীতাদির গলা না? স্যার আর উপনীতাদি ঘরের ভেতর দরজা বন্ধ করে কি করছে? আমি ঘরে গেলাম। দাদু ভাই, সবাই এখানে রয়েছে, তুই ঘরে যাবি কেন? ঠাম্মি পাঞ্জাবিতে সিঁদুর লেগে গেছে, আমি চেঞ্জ করে আসছি। মা, স্যার সত্যিই কি কোনোদিন মন থেকে সিঁদুর পরাবে আমায়? কি অবস্থা, না চেঞ্জ করে নি। কি উপনীতা, তুমি এখানে? আর দরজাটা ওভাবে বন্ধ করলে কেন? দরজাটা খোলো। উপনীতা, দিস ইজ টু মাচ, দরজা খোলো। ভয় পাচ্ছ নাকি সাক্ষ্য? উপনীতা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যেটা করছো, আই মিন তুমি যেটা চাইছো সেটা পসিবল না। উপনীতা, বাড়িতে পুজো চলছে, বাই চান্স কেউ চলে এলে কি ভাববে বলো তো? আমি এসব ঝামেলা চাই না, প্লিজ। আহা, ঝামেলা কেন হবে? ঝামেলা হওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। একবার তাকাও না সাক্ষ্য আমার দিকে, একবার তাকাও। উপনীতা, স্টপ দিস ননসেন্স। এখানে কেন এসেছো সেটা বলো। কেন? আমার তোমার কাছে আসা বারণ বুঝি? সাক্ষ্য, আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? আমি কি তোমার জীবনে এতটাই তুচ্ছ হয়ে গেছে? আমাদের একসাথে কাটানো এত মুহূর্ত, এত ঘটনা তোমার কিচ্ছু মনে পড়ে না? আমাদের মধ্যে তো ভালোবাসার কোনো কমতি ছিল না, তাহলে কেন তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ বলো তো? বলো না কেন? উপনীতা, আমাদের মধ্যে যা ছিল দ্যাটস ওভার, বহু বছর আগে শেষ হয়ে গেছে। আর তোমার সাথে আমার আলাদা কোনো কথা নেই, থাকতে পারে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? নাও প্লিজ যাও, দরজাটা খুলে দাও। কি হলো, তুমি যাবে না? যতক্ষণ না তুমি আজ আমার কাছে আসবে ততক্ষণ এই দরজাটা খুলবে না। এইবারে পুজোটা কিন্তু আমার দারুণ কাটলো। অন্যবার তো গোটা পুজোয় আমি হসপিটালে ডিউটি করি, এই প্রথমবার দশমীতে আমার নাইট ডিউটি থাকা সত্ত্বেও আমার যেতে ইচ্ছে করছে না, জানে? আসলে কি বলতো, বাবা মা চলে যাওয়ার পর থেকেই না পুজো এলেই আমার মনটা বড্ড খারাপ করতো, কষ্ট হতো আমার খুব। কিন্তু এই প্রথমবার পুজোতে আমি মন খুলে আনন্দ করেছি। তুমি আমাকে লিটারেলি একটা গোটা পুজো গিফট করেছো আরশি, থ্যাংক ইউ। সিরিয়াসলি আরশি, তোমার জন্য এবার আমার পুজোটা এতটা স্পেশাল হয়ে গেল জানো তো। তুমি শুধু আমাকে একটা নতুন জীবন দাওনি, একটা পরিবার দিয়েছো। আমি কিচ্ছু দিইনি মন্দি, মা চেয়েছেন তাই তুমি এসব পেয়েছো। আর কিছু সম্পর্ক তো তুমি নিজেই তৈরি করে দিয়েছো। দিদি ভাই, হ্যাঁ ঠাম্মি, শোন, বলছি মায়ের যাত্রার এই কৌটোটা না তুই তুলে রেখে দে, কেমন? বছর বছর লাগবে তো, সাবধানে তুলে রাখবি মা। হ্যাঁ ঠিক আছে। এই ওটা দেখে কর। সায়ক, দেখে চলতে পারিস না? এই বাবা পড়ে গেল। হ্যাঁ সরি, হ্যাঁ সরি। এটা কি হয়ে গেল? মায়ের যাত্রার রূপোর কৌটোটা এভাবে পড়ে গেল। তুমি কিসের ইঙ্গিত দিলে মা? কোনো খারাপ কিছু হবে নাকি? বলছি সাক্ষ্য এলে না দশমীর একটা তোমাদের জয়েন্ট ইন্টারভিউ করবো। ওকে, আচ্ছা চেঞ্জ করে নেবো নাকি এভাবেই নেবে? না না, এটা ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। ঠিক আছে। হ্যাঁ,
স্যার তো পাঞ্জাবি বদলাতে ওপরে গেলেন, কিন্তু উপনীতা দি কোথায়? একটু আগেও তো এখানেই ছিল। আচ্ছা, উপনীতা দি আবার স্যারের কোনো ক্ষতি করে দেবে না তো? না 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 না, ওকে একা ছাড়া যাবে না, ওকে চোখে চোখে রাখতে হবে। এই দিদি, এই উপনীতা দিকে দেখেছিস? না তোরে কি হলো, কোথায় যাচ্ছ? যাচ্ছি বলতে, শোনো না, উপনীতা দিকে দেখেছো কোথাও? উপনীতাকে? হ্যাঁ, আমি তো অনেকক্ষণ ধরে চোখে চোখে রাখছিলাম যাতে কিছু করলে আটকাতে পারি। মনে হলো ওপরে গেল। কি হয়েছে আরশি, কিছু করেছে ও আবার? উপনীতা দি স্যারের ঘরে গেছে। হে ভগবান! আরশি, বাবা, এভাবে ছুটতে ছুটতে কোথায় গেল বলো তো আরশি? আগুন টাগুন লেগেছে নাকি যেভাবে গেল? আগুন তো ওই লাগায় বাড়িতে। যেখানে ইচ্ছে যাকগে, সেটা আমার দেখার দরকার নেই। আচ্ছা, উপনীতা কোথায়? উপনীতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলতো? এই তো। উপনীতা, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, বারবার একই কথা বলেছি, তুমি একটা বিপদে পড়েছিলে ঘটনাচক্রে, তারপরে পুজো পড়ে গেছে, তাই আমি তোমাকে এখানে রাখতে বাধ্য হয়েছি, দ্যাটস ইট। এই সামান্য কথাটা কেন তুমি বুঝতে পারছো না? তুমি তো আরশির মতো বাচ্চা মেয়ে নও। আরশি আরশি আরশি, সারাক্ষণ শুধু আরশি কেন? চিৎকার করো না, বেরো এখান থেকে। আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব না, দ্যাটস ইট। চাইলেই সব সম্ভব। তুমি একবার আমার কাছে এসে তো দেখো। উপনীতা, ডোন্ট ক্রস ইওর লিমিট। লিমিট? রিয়েলি? তুমি আমাকে এখন লিমিট বোঝাচ্ছ সাক্ষ্য? মানে যেই উপনীতা তোমার সুপারস্টার হওয়ার ভিতটা গড়ে দিল, তুমি তাকেই এখন লিমিট বোঝাচ্ছ? বাহ, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, ভেরি গুড। দিনের পর দিন আমার সাথে প্রেম করলে, আর যেই একটা বড় অপরচুনিটি পেয়ে গেলে অমনি বলে দিলে যে বিয়ে করতে পারবো না। কেন বলে তো? আমি কি এটো শালপাতা নাকি? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন এসবই বলবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন বলো তো? কারণ আমি তোমার কাছে ফিরতে চাই, আর সেই সুযোগটা তুমি আমায় করে দেবে, দিতেই হবে। আচ্ছা, তুমি তো আরশিকে ভালোবাসো না, তাহলে কেন তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো না? কি স্যারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কেন? স্যার, কেন? জবাব দাও। কি উপনীতাদির গলা না? স্যার আর উপনীতাদি ঘরের ভেতর দরজা বন্ধ করে কি করছে? এক্ষুনি স্যারের সাথে কথা বলতে হবে। না, আগে কান পেতে শোনার চেষ্টা করি।